আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পায়ে হেঁটে হজ করে দেশে ফিরেছেন কুমিল্লার আলিফ মাহমুদ। বাংলাদেশের মধ্যে এই প্রথম এবং একমাত্র যিনি পায়ে হেঁটে হজ করতে গিয়েছেন এবং পায়ে হেঁটে হজ করে সুস্থভাবে দেশে ফিরে এসেছেন কুমিল্লার আলিফ মাহমুদ। আমরা বাংলাদেশে একটা কথা আছে, আপনারা অনেকে জানেন যে কুমিল্লাকে বলা হয় পথিকৃৎ জেলা বা পথিকৃৎ কুমিল্লা। পথিকৃৎ কুমিল্লা বলার কারণ হচ্ছে বাংলাদেশে যা কিছু ভালো বা যা কিছু কল্যাণকর বা যা কিছু প্রথম তা হয় কুমিল্লাতে হয়েছে বা কুমিল্লার কোনো কৃতি সন্তানের হাত ধরে হয়েছে। এর জন্য আসলে কুমিল্লাকে পথিকৃৎ কুমিল্লা বলা হয়। যেমন বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি পায়ে হেঁটে সৌদি আরবে হজ করতে গিয়েছে। এর আগে এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি, যেখানে আসলে প্রায় ৭,৮০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। এটা কেউ ভাবেও না যেটা আসলে কারো দ্বারা সম্ভব হবে। এই অসাধ্যকে সাধন করেছেন বাংলাদেশের কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা আলিফ মাহমুদ নামে একজন যুবক, যে কিনা ৭,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে গিয়ে হজ করে আবার দেশে ফিরে এসেছেন। এটা আসলে কুমিল্লার মানুষের দ্বারাই সম্ভব, কুমিল্লার যুবক আলিফ মাহমুদের দ্বারা সম্ভব হয়েছে পায়ে হেঁটে হজ করে। আপনারা সবাই জানেন যে আজকে থেকে ঠিক সমান ১ বছর আগে ২০২৩ সালের ৮ই জুলাই কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাতাবাড়িয়া থেকে পায়ে হেঁটে আলিফ মাহমুদ হজ করার জন্য রওনা দিয়েছিলেন। তখন আসলে সারা দেশে বিতর্ক ছড়িয়ে পড়েছিল, সারা দেশের মানুষের মধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা এবং নানা বিভিন্ন ইসলামিক স্কলার এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন। এখানে আসলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়েছিল এবং অনেক প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়েছিল। আলিফ মাহমুদকে যেতে পারবে কিনা এটা আসলে দুর্বিসন্দেহ তৈরি হয়েছিল, যেখানে আসলে ৭,৮০০ কিলোমিটারের পর তাকে আসলে যেখানে অনেকগুলো দেশ পাড়ি দিতে হয়েছিল, যে বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে ভারত, পাকিস্তান, ইরান, আরব আমিরাত হয়ে দীর্ঘ ৯ মাস পায়ে হেঁটে সৌদি আরব সফলভাবে পৌঁছেছিলেন কুমিল্লার আলিফ মাহমুদ। এবং হজ পরে ঠিক সমান ১ বছর পর গতকাল ৮ই জুলাই বেলা 12:30টার সময় বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন আলিফ মাহমুদ। তো আসলে যেই কথাটা বলার যে আসলে কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ মানে কুমিল্লাবাসীর দিয়ে আসলে সবকিছু সম্ভব। বাংলাদেশে যত কিছু অসাধ্য আছে সবকিছু আসলে কুমিল্লাবাসীর হাত ধরে হয়ে থাকে, মানে কুমিল্লাবাসীর হাত ধরে সাধন হয়ে থাকে। তো আমরা আসলে আলিফ মাহমুদকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ববোধ করছি, কারণ হচ্ছে সে প্রত্যেকটা দেশ, সে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত হয়ে যখন সৌদি আরবে পৌঁছে প্রত্যেকটা দেশে যাওয়ার সময় সে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাকে সে মাথা উঁচু করে জাতীয় পতাকা হাতে নিয়ে এসে প্রত্যেকটা দেশ ভ্রমণ করেছে। এবং তার এই পথটা মসৃণ ছিল না, বন্ধুর পথ ছিল, যেখানে আসলে অনেক প্রতিবন্ধকতা সে ওভারকাম করেছে। তো আমরা আসলে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে গর্ববোধ করছি, আলিফ মাহমুদের সুস্বাস্থ্য কামনা করছে এবং সে বাংলাদেশের মধ্যে সে রেকর্ড করেছে। বাংলাদেশের প্রথমবারের মতো কোনো ব্যক্তি পায়ে হেঁটে সফলভাবে হজ করে দেশে ফিরে এসেছে। আলিফ মাহমুদের সুস্বাস্থ্য কামনা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।